সারা ঢাকা জুড়ে নির্বাচনী প্রচারণা চলছে। আমাদের সহকর্মী আক্তারুজ্জামান এই মুহূর্তে আরামবাগে রয়েছেন, সেখানে তিনি নির্বাচনী প্রচারণার কি খবর সংগ্রহ করেছেন জানবো তার কাছে। আক্তারুজ্জামান, আপনি এখানে যে কাভার করতে গেলেন নির্বাচনী প্রচারণায় কোন দলের প্রচারণা দেখতে পেলেন, তারা কি কি প্রতিশ্রুতি দিল, সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ। সকাল থেকেই এনসিপির 10 দলীয় জোটের যে প্রার্থী রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি শাপলাকলি প্রতীক নিয়ে ঢাকা 8 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি সকাল থেকে তার নির্বাচনী যে গণসংযোগ সেটি শুরু করেছেন। একেবারেই ভোরবেলা ফজরের নামাজ পড়ে তিনি একটি সংক্ষিপ্ত গণসংযোগ করেছেন এই আরামবাগ মতিঝিলের আশপাশের এলাকায়। এরপরে বিরতি দিয়ে 11টা থেকে আবারও তিনি গণসংযোগ শুরু করেন। সেটি এজিবি কলোনি বাজারের যে বটতলা রয়েছে সেখান থেকে দ্বিতীয় দফার যে গণসংযোগ সেটি শুরু করেন। এরপরে এজিবি কলোনির যে বাজার রয়েছে সেখানে যারা ক্রেতা বিক্রেতা যারা দোকানে রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করেন এবং গণসংযোগে তার যে প্রতীক রয়েছে সেই প্রতীকে ভোট চান। এরপরে এজিবি কলোনির যে আবাসিক এলাকা রয়েছে তার ভেতরে যান, সেখানেও যারা অভিভাবকরা ছিলেন বেশ কয়েকটি স্কুলে তারা গিয়েছেন। সেই স্কুলে গিয়ে অভিভাবক যে শেডগুলো রয়েছে সেখানে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলেছেন, তাদের যে সমস্যা সেই সমস্যাগুলো শুনবার চেষ্টা করেছেন এবং এখান থেকে আসলে তারা কি করতে চান সেটিও বলেছেন। এবং গণমাধ্যম কর্মীদের সাথেও তিনি কথা বলেছেন। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে তার যে নির্বাচনী সেই নির্বাচনে মূল তিনি আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বারবারই একটি কথা বলছিলেন যে তারা আসলে প্রথমত এই 8 আসনের যে সম্ভাব্য প্রার্থী ছিলেন ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার যে হত্যার বিচার সেটি করতে চান এবং চাঁদাবাজ মুক্ত ঢাকা 8 আসন করতে চান। পাশাপাশি আধিপত্যবাদ বিরোধী সেটির বিপরীতে একটি ইনসাফপূর্ণ দেশ গড়তে চান এবং তিনি নির্বাচনী প্রচারণা প্রায় 1টা পর্যন্ত চালিয়েছেন। এরপরে আপনারা নিশ্চয়ই জানেন যে ধূপখোলা মাঠে সেখানে 10 দলীয় জোটের যে সমাবেশ রয়েছে সেখানে তিনি গিয়েছেন এবং তার নেতাকর্মীরা আমরা সংগ্রহ করছিলাম। আপনি এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার যুক্ত হব।